আজকের এই সমাবেশের যে 7টি দফা ছিল তার মধ্যে অন্যতম কয়েকটি দফা আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমার এবং এই সমাবেশের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সংস্কার, বিচার এবং স্থানীয় নির্বাচন। যদি আমরা এই 3টা পয়েন্টে আগাতে পারি তাহলে বাকি যে পয়েন্টগুলো আছে, অর্থাৎ বাকি আর 4টের যে পয়েন্ট আছে সেটা অবশ্যই এর মধ্যে শামিল আছে। আমরা এই 3টা পয়েন্টের মাধ্যমে যদি আমরা এই দেশকে পরিচালনা করতে পারি, সংস্কারমূলক কাজের মাধ্যমে নির্বাচন দিতে পারি, তাহলে আগামীর দেশ একটা সুষ্ঠু এবং সুখী সমৃদ্ধ দেশ হিসেবে পৃথিবীর কাছে উপস্থাপন করতে আমাদের জন্য খুবই সহজ হবে। আমার পাশেই ঠিক দেখতে পাচ্ছেন গতকাল রাত থেকেই জাতীয় যে সমাবেশ, লাখো মানুষের জনস্রোত আজ এই ময়দানটিকে হয়েছে এবং আপনারা দেখছেন যে যার মতো করে পায়ে হেঁটে, কেউ গাড়িতে করে, কেউ বাসে করে, কেউ রিকশায় করে, যে যেভাবে পেরেছে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। এই 7 দফা দাবির যে কর্মসূচি, এই কর্মসূচিটি ঘিরে আজকে তাদের যে দাবি সেটি হচ্ছে ইসলামিক আইন, ইসলামিক শাসন এবং ইসলামিক সারা বিশ্বে ছড়িয়ে দিতে তাদের আজকের এই আয়োজন। রাত 9টা আমরা বাসা থেকে রওনা দিয়েছি, আজকে 4:30টায় এখানে এসে পৌঁছি। আমাদের গাড়িটা যেটা মানে গন্তব্যস্থান ছিল সেটা হলো ফার্মগেট এলাকায়, সেখান থেকে আমরা হেঁটে আসছি। আসার পরে কারওয়ান বাজারে নামাজ পড়ছি, ফজর নামাজ পড়ছি, তারপর সেখান থেকে হেঁটে আসছি। আসার পরে এখানে একটু ঘোরাফেরা করার পর আমরা এখানে এসে বসছি। এখানকার পরিবেশটা খুবই ভালো লাগলো এবং এত লোক অন্য কোনো দল সংগঠন পক্ষে সম্ভব নয়। আর একটা আদর্শবাদী দল হিসাবে, সংগঠন হিসাবে তারা সুন্দরভাবে এখানে গোছালোভাবে বসতে পারছে, এটা খুব ভালো লাগতেছে আর কি আমার কাছে। এবং যদি আল্লাহ ভবিষ্যতে তারা এদেশের ক্ষমতায় যেতে পারে, আল্লাহ যদি নিয়ে যায়, তাহলে দেশের প্রত্যেকটা সেক্টরে এরকমভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ তৌফিক দান করবে। গতকাল রাত 10টার সময় রওনা দিয়েছি বগুড়া জেলার শেরপুর থানা থেকে। আমরা এই সমাবেশের উদ্দেশ্যে আসছি। এই সমাবেশ যে আমাদের 7টা দফা, এটা যেন বাস্তবায়ন হয়, কারণ 7 দফা বাস্তবায়ন না হলে মানুষের ভোটার অধিকার ফিরে পাবো না। বাইরে যারা আছে তারা ঠিকমতো ভোট দিতে পারবে না, কারণ ভোটের আগে সন্ত্রাস দমন করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। এখন এই দেশের লোক একটি কথা, যারা চাঁদাবাজি করে তাদেরকে আমরা ভোট দেব না। যারা আল্লাহর আইনের পক্ষে, যাদের দিয়ে মানুষের কাজ হবে, মানুষের মৌলিক কাজ হবে, জনগণের উপকার হবে, যারা চাঁদাবাজি করবে না তাদেরকে আমরা ভোট দেবো। এর আগেও আমরা বহু সরকার দেখছি, তারা মানুষের চুষে খাইছে, লুটে পুটে করে খাইছে, কিন্তু আমরা একটা ইসলামী সরকার চাচ্ছি। আমরা বাংলাদেশের তাওহীদি জনতা, আল্লাহর নবীর উম্মত হিসাবে গর্বিত। আমরা ইসলামের পক্ষে কাজ করতে চাই, তা আল্লাহর হুকুমের পক্ষে কাজ করতে চাই। অর্থাৎ বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা যেন আল্লাহর হুকুম মোতাবেক মেনে সেই মোতাবেক জীবন পরিচালনা করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আশা করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। তো সেই লক্ষ্যকে টার্গেট করে আমরা আজকে এই বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আন্তর্জাতিক মহাসম্মেলনে যোগদান করেছি। আমরা এখান থেকে জাতির উদ্দেশ্যে একটি কথাই ব্যক্ত করতে চাই, তা হচ্ছে এইখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলার অপমার জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন এবং তারা বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং তারা সাংগঠনিকভাবে আগামীতে বাংলাদেশ ইসলাম কায়েম করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা অগ্রণী ভূমিকা রাখবে।